জেলখানা থেকে আনছে হাসপাতালে, তার জন্য আবার মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। পৃথিবীতে শুই নাই সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে। রক্তের সম্পর্কের বাইরেও অনেক সম্পর্ক আছে যেখানে স্বার্থের কোনো লেনদেন থাকে না। তেমনই এক সম্পর্ক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তার গত ১.৫ দশকের ছায়াসঙ্গী ফাতেমা বেগমের। ফাতেমা বেগম বিএনপির কোনো রাজনৈতিক কর্মী নন, তবু আওয়ামী ফেসিবাদের এক বিশাল ভুক্তভোগী তিনি নিজেও। দারিদ্র্য আর সংগ্রামের মাঝে বড় হওয়া ফাতেমা বেড়ে ওঠেন ভোলার এক প্রত্যন্ত গ্রামে। ২০০৮ সালে স্বামীর মৃত্যুর পর বদলে যায় তার জীবন। ২ শিশু সন্তান রেখে কাজের খোঁজে চলে আসেন ঢাকায়। ২০০৯ সালে এক পরিচিত মানুষের মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেই দিন থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা, যা শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফাতেমা হয়ে ওঠেন খালেদা জিয়ার সবথেকে কাছের মানুষের একজন। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ বেগম জিয়ার দৈনন্দিন কাজের দেখভাল করতেন ফাতেমা। ২০১৪ সাল মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন বিএনপি। সে সময় বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে বালুভর্তি ট্রাকে পথ অবরুদ্ধ করা হয়। গাড়িতে উঠেও বের হতে পারছেন না খালেদা জিয়া। সেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক নীরব দৃশ্য। রাগান্বিত খালেদা জিয়ার হাত শক্ত করে ধরে আছেন ফাতেমা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়ার ঠাঁই হয় যখন নাজিমুদ্দিন রোডের পুরানো জেলখানায়। সে সময় তার আইনজীবীদের আবেদনে আদালত অনুমতি দেয় গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে থাকতে পারবেন। কোনো অপরাধ ছাড়াই স্বেচ্ছায় কারাবন্দী হন ফাতেমা। একবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও নাকি খালেদা জিয়ার ফাতেমাকে লাগবে। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। যখন মানুষ প্রিয়জনের কাছে যেতেও ভয় পাচ্ছে, তখন ৫৩ দিন হাসপাতালে তার সঙ্গে ছিলেন ফাতেমা। লন্ডনে উন্নত চিকিৎসার সময়েও তিনি ছিলেন সঙ্গী। কোনো আলোচনায় তার নাম নেই, কোনো সংবাদ সম্মেলনেও নয়, কিন্তু খালেদা জিয়ার গত ১.৫ দশকের রাজনৈতিক সংগ্রামের নীরব সঙ্গী হয়ে থাকবেন তিনি। শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের একটি কক্ষে জীবনের শেষ দিনগুলোতেও খালেদা জিয়ার পাশে ছিলেন এই নারী। ফাতেমা বেগম প্রমাণ করেছেন, সব সম্পর্ক শুধু স্বার্থের নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার। নিউজ ডেস্ক, সিটি পোস্ট, চট্টগ্রাম।